ছেলেটা কি করবো? ঠিকই বলছে, এত গায়ের নাম করা মিঠু, হ্যাঁ রেগুলার ইয়াকে কে বিয়া করবে? ভালো করে লেখাপড়া কর। হ্যাঁ তো বলছিস, হ্যাঁ বল। এই দোকানটা চলো কুরকুরে নেবো। হ্যাঁ রে, পয়সাই নেই যায়, পয়সাই নাই তো। কি করা যায়? চ তোর জন্য ধারেই নেবো, লেখাপড়া করবি ভালো করে। চ এ মিনু, কথা গেছিলি? এই সাইকেলটা খারাপ হয়ে গেছিল, সাইকেলটা খারাপ হয়ে সারা এসে নিয়ে আসছি। এই আমি বলছি কুরকুরে খাবো। কুরকুরে? হ্যাঁ, তো যাচ্ছি ঘরলে পয়সা আনবো, পয়সা আনতে ভুলি। না না, কুরকুরে কোথায়? এই যে দোকান আছে। হ্যাঁ তো চ চ চ চ চ চ। বাবা ও কিনে দিবে না? না রে, দিতে হবে। না না না, ও কিনে দিবে না। দিয়ে ভালো, আমার বন্ধু ওঠে, বন্ধু নিয়ে ওঠে। না না না, চলো চলো বাচ্চা, ও কিনে দিবে না। বাদ দে ওকে। কেন? না চ চ চ দি দি। না, ওর কোনো এই বটে হই না রে। হ্যাঁ এটা হইলো না, দেখিলি না, দিল না তাইলে। চ চ, কুরকুরা লিল। এখনকার ছিলাকার বলতে হবে না, শুধু কুরকুরা আর কুরকুরা। ও কুরকুরে খাবে কে? এলে এলে দুজন দুটা লে। কুরকুরে আনতে মনে আছে না? দে, অত রাগ করিস না। দেখ তোকে সাইকেল সারাই দিলি, হ্যাঁ স্কুল যাবি, অমনি করলে হবে? হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। তো তখন নতুন সাইকেল কিনে দিবি। না আমি তাও ওকে দেবো না। দে ভালো ছিল বটে। আচ্ছা ছাড়, ও দিবে না, ছেড়ে দে। কেমন ছেলেটাকে সৃষ্টি করলি রে, তৈরি করলি। তার কি করবো? আচ্ছা আচ্ছা, এ বাবা দে একটা কুরকুরে দে। না কেন দেবো? হবে না, তার কি করবে? যত অনুন আমি ঘর নিয়ে আসবো। ছাগল গরু সব ঢুকে দিয়েছে আমার বাড়িটাতে, খাই এক এক কার করে দিয়েছে। কত আর খেদবো ডেলি ডেলি, একার বোকা হয়ে গেছি। কি রে বিশু, কি করছিস? এই যে আয় মিঠু নাই, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটাতে এত শাক সবজি লাগাই, বাবা রে, ছাগল গরুতে খাই দিয়েছে সব। সে খাবে কে? না আড় দিলে তো ঠিকঠাক থাকবে না। হ্যাঁ ওই জন্য কাইটা ছেড়ে দিয়েছি। কোথায় গেছিস? ব্যাপার হচ্ছে, এই গেছিলি একটু বান দিয়ে। বিশু হ্যাঁ, বল। ওই কথাটা কোনো মনে করিস না, ছেলেটা একটু মানে জিধা বটে, এক জিধা। দমে জিধা। ওকে যেটা বলবি তার শুনবে না। জানি জানি, কি করবি? ছোট ছিলা বড় কই না আমরা, ওটা বলছি বল বল বল। তোর বিটি আমার ঘরের বউ হবে। হবে? হ্যাঁ হ্যাঁ, তবে তাইলে আর কি, কোনো নেই তাইলে। নেই আরামসে। তো সেটাই বলছিলি, ওরা যতই ঝগড়াঝাটি করবে, হ্যাঁ আমরা দুজন ঠিক থাকলেই সব। আমাদের সম্পর্কটা মধুর হবে, তবে এই বন্ধুত্ব সম্পর্ক ভালো হবে। আমি জানি, থেকে যাবে, আমি জানি এখন ওদের ছোট ছিলা বটে হিংসা হবে, হিংসা হবে, ঠিক হয়ে যাবে আরামসে ঠিক আছে। কোনো ঠিক আছে। তো বলছি একটু ভালো করে লেখাপড়া করা। হ্যাঁ করাবো করাবো, হ্যাঁ কোনো ব্যাপার নাই, তুই ঘাবড়াস নাই। লেখাপড়া করা তুইও, আমিও করাচ্ছি, ঠিক আছে। আমরা মদ মাংস খালি কি কোনো ব্যাপার নাই, ঠিক আছে আসতে তাইলে। হয়তো হ্যাঁ যা, পরে কথা হবে। হ্যাঁ তুই ঘর দিকে যা, আমি যাই ঘরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কথা বলাছিস? হ্যাঁ বাবা, দিল্লি বর্ষা আগে এখানে এত লাল পেয়ার কেন করছে? সেদিনকে কুরকুরে কিনে দিচ্ছিল। তো কি হলো? না ওকে আমার ভালো লাগে না, আজকে চকলেট কিনে দিছে। বর্ষার সাথে বিহা দিব তো? না ওর সঙ্গে বিয়া করছি। হ্যাঁ না তো, না বললে হবে? বর্ষা কত সুন্দর মেয়ে, না ওকে আমরা ঘরের বউ করব, না বললে হবে নাই? আমনি রাগ করলে হবে? না ওকে আমি কোনো বিয়া করবো না। না আমনি করলে হয় বাবা, আমনি করতে নাই। ওকে বিয়া করবো না আমি। স্কুল যাবি চ, বড় হয়ে লোকের সাথে বিয়া দিব চ, এখন স্কুল যা। এ আম এলে কি করছিস? আম পাড়ছিস? না তোকে আম পাড়তে মনে জানো? চ না, একটা আম নিলে কি হবে? না তোকে আম তো হ্যাঁ খেয়ে যাবে, জানো? যা যা জানো, যা আম পাড়তে সুখ দেখ না, এত সুন্দর আম। আগে বলে আম পাড়তে দিল না, লিলু আমাকে আম পাড়তেছিলে তখন আমটা দিল না, আর মারে দিয়ে পালান দিল। ওরকম বলছি যে ওইটা আমাদের জামাই হবে, আর লিলু বলছে তোর ভর্তির আম পাড়িতে যাবার কি দরকার? তোর ঘরে কোনো কাজ নাই, পড়ালেখা নাই, শুধু আম পাড়িতে যাবে। কিরে বর্ষাই, তুই ছোট থেকে স্বভাব গেল না? আমি কি কিনে, তোর বাবা আমাকে কিনা করাবি যা? আমাদের কাছে আমরা বাড়িতে আসছিস,
ছোট থেকে তো বড় হয়ে গেল, খালি আমি আমাদের কাছটাই পড়ে আছি লোভ দিয়ে, লোভী কথা চল। আমাদের আমগুলো পাড়ি পাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো কষ্ট একটা আম পাড়লাম, কি হতো একটা আম দিলে, একটা আম পাড়লাম, একটা আধ ঘন্টা থেকে আশাই ছিলাম যে পারবো পারবো, একটা যদিও আম পাড়লাম নিতে দিল না। সত্যি মন বলে কি একটা আম দিলে কি যেমন হয়ে যেত। এত কষ্ট করে পাড়লাম, আর কোনোদিন যাবোই নেই, আর যাবারই নেই, এত আশা করে পাড়লাম। কি হলো তোর বাজার বাজার করছি? কি হবে, একটা আম পাড়লাম তো কত কথা শোনালো। আর তোর বাবা ছোট হলে আমি সাথ মিটছে না, ও গাছগুলা তো সব তোরাই হবে। তো কি হবে, তোর বিয়া দেবো, তো একটা আম দিলাম তো কি হবে। ঝগড়াই লাগে আমার ছোট হলে, তোদের কোনোদিনও হইল না। ভাবলাম যে আসে নিয়ে কাটে পরে নুন লঙ্কা দিয়ে খাবো, কত আশা করে আধ ঘন্টার থেকে ইয়া করে পারলো। গাছগুলা সব তোরাই হবে, ও আর একটাই ছেলে, তুই তো সব পাবি। একটা একটা করে খেপাই যাচ্ছিস কেন? লাই ঘরে কাজ আছে, এদিকে আয় না। যত চোরলা ছোট থেকে চুরি করে করে গোটা আমগুলো আমাদের সব শেষ করে দিচ্ছে। কোথায় গেছিলি রে? আর কোথায় যাবো, যত চোরলা, একটাই তো চোর আছে আমাদের পাড়ায়, সব আমলা পাড়ি পাড়ি নিয়ে কে নিচ্ছে। বর্ষা? হ্যাঁ, আর কে বর্ষা ছাড়া? তোকে কলেজে অত কষ্ট করে ভর্তি করলি, তো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, খাবার দাবার খাইলে? হ্যাঁ আমি বাবা, চানটা করে আসছি। ঠিক আছে তুমি যাও জলদি এসো, আমি তাহলে মাকে বলছি ভাতটা আমার বাড়ি দিতে, ঠিক আছে? তবে বেগ থেকে বাগা যা আছে যা সব, যা যা, বাগাই হ্যাঁ, দিছো? সব বাগা আছে, ঠিক আছে। তোর মা বাগাকে বাগাই দে। কই রে, হলো? হ্যাঁ হ্যাঁ, দুটা হয়ে বাজতে গেছে বাবা, হলো, হয়ে গেছে হয়ে গেছে। ট্রেনের টাইম হয়ে গেল, বুঝলে? মা তাহলে আমি আসছি, বুঝলে? ঠিক আছে। তো কাঁদছো কি জানি? এ কাকু তুমি এলে? আইলাম আইলাম। দুর্গা দুর্গা, ঠিক আছে, ভালো করে যাও, ভালো করে পড়ালেখা করো বাবা, ভালো করে পড়াশোনা সুস্থভাবে যাও, সুস্থভাবে আসো। তুমি কান্দো না মা, কান্দো না, আমি 3 বছর বাদে চলে আসবো। আমাদের গর্ব বটে এটা, কাঁদছো কি জানি? তাইলে আমাদের গায়ে ছিলে গেছে, কেউ যায় না, সেটাই তো গেছে, কত কষ্ট করে কলকাতাতে ভর্তি করেছি, তাই না? আজ পর্যন্ত আমাদের গায়ের কেউ ইয়া করতে পারে নাই। যেটাই করছে। তবে কান্দো না কান্দো না, বর্ষা আছে তো, এটা কত বড় গর্ব, তুমি কাঁদছো কেন? কান্দলে হবে? কান্দো না কান্দো না। চলো তাহলে আমার ট্রেনটা দেরি হয়ে যাবো। চলো হ্যাঁ, চলো চলো চলো। চলো মিঠুন চলো। হ্যাঁ বাবা আসছি, মা হ্যাঁ আসছি, হ্যাঁ কাকু আসছি। হ্যাঁ। কতদিন ছাড়ি নেই ছেলেটা, কত ছোট থেকে কাঁদিন না কাঁদিন না কাঁদিস না, জানিস চলে গেছে। আজ পর্যন্ত কেউ পারিছে ওই কলকাতার স্কুল ভর্তি করতে? হ্যাঁ, একটু গর্ব হওয়া উচিত। না করতে পারলে আমার ছেলে হবে, ছেলে আর সাথে ছেলে হলে কি হবে? হ্যাঁ, লেখাপড়াটা করলে করাতে পারলে এটাই তো আমাদের একটা আমাদের কি? গর্ব বটে গর্ব। আমাদের গায়ে। তবে কাঁদছে কাঁদলে হবে কি বুঝু? হ্যাঁ, আরো? এবার আসতে গেলে বর্ষার লিলুর বিয়া দিয়ে দিব, হ্যাঁ, তাইলে আর কি তবে- চিন্তা আমার? তাইলে আর কি জিনিস? তাইলে তবে এক চল, চল, পরিবার হইলো, চলো চলো, চলো চল। চলো মিঠুন চলো। হ্যালো, হ্যাঁ বল রে, তুই ঘর আসছিস এত জলদি? ও, তোর কে? বাবা এলো। কে বেটাটা বড় ঘর আসবো বলছে? বুঝলো? হ্যাঁ, এত জলদি? তবে 3 বছরের কোর্স, আর এই 6 মাসে ঘর আছে? কত আসুক আসবো বলছে, তো ছেলের মন খারাপ হচ্ছে তো আসতে দাও। হ্যাঁ তো আয় আয়, হ্যাঁ আয়, হ্যাঁ তো ঠিক আছে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাই তো চল। হ্যাঁ দিচ্ছি। ভিডিও তো সব ফলোই কর। উফ, আমি ঠকে গেলাম, তুমি কেন আমাকে এই জঙ্গলটা নিয়ে এলে? আর একটু এই জঙ্গলটা পেরিলেই আমাদের বাড়িটা, ওইদিকে আমাদের বাস গাড়ি চলে না, হাঁটে হাঁটে অনেক তো রাস্তা। এখানে র্যাপিডি ম্যাপিডি কিছু নেই? এখানে রেপিটি পাওয়া যায় না, এটা আমাদের গ্রাম বটে। শুনো, এটা দিয়ে তোমার আনন্দ কেন জানো, এটা গাছপালা জঙ্গলে রোদ পাবে না। আর আমরা যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে অনেক রোদ ছিল। আমি ঠকে গেলাম হেঁটে হেঁটে। আর থুকি গেলাম, তোমার এটা কোনো কলকাতা বটে, আমার এটা গ্রাম বটে। আসো দেখো আমার মা বাবা কত ভালো, আজ অত বছর বাদ 3 বছর বাদে নিয়ে আর আসছি, মা কত ঘন্টার খুশি ভালো, হবে। এই জায়গাটা দেখলে আমার মাথা ঘুরে। তোমার লাইন টাইন আছে তো? গিয়ে নিয়ে আমাকে এটি এসি এসি চলিয়ে দিবে। এসি নাই, হাত পাখা, হ্যাঁ, ফ্যান আছে, ফ্যান আছে, ঘাবড়ায় না। চলো আমি ঠকে যাচ্ছি, দূর। চলে এলাম, চলো চলো, আর একটু হাঁটানো জোরে জোরে। আর ভালো লাগছে না, একটু চলো, কোল্ড ড্রিঙ্কস। তোমাকে আমাদের চাপা কলের জল খাওয়াবো, না দারুণ আমি জল। চাপা, আমি জানো তুমি বেশি লেগেছে আমি খাই না। এখানে বিসলেরি পাওয়া যায় না। তো আমি জানি না তুমি নিয়ে আসবে। চলো চলো, সামনে সামনে সামনে, লেগে যাবে লেগে যাবে। চলো চলো, আমাদের দেখো দে। মা বাবা কোথায়, দেখো কাকে নিয়ে আসছি। মা বাবা, মা কোথায় গেলে? তোমাদের ঘরে তো কিছুই নাই।
এটাই আমার দেখো ছোট থেকে আমি এখানে মানুষ হয়েছি, কিছু নাই বলে দিছো। তুমি এইরকম জায়গায় মানুষ হয়েছো? তবে এখান থেকে তো পড়াশোনার উদ্দেশ্য শিখলাম, এখান থেকে তো মানুষে। ও বাপরে, এটা তো কিছুই না। এখানে কত এই তো ছাগলটা কেমন করছে? এগুলা সব আমাদের ছাগল বটে। ওর কই তোমার মা কই? মা মনে হয় বান্ধে গেছে, আসছে। বাঁধ গেছে? হুম। কি করতে বাঁধ গেছে? ও তুমি কি সুইমিং পুল আছে নাকি? এখানে বাঁধে চান করতে হবে, চলো তোমাকে আজ নিয়ে যাবো, চলো আসো দেখি। মা বাবা কোথায় গেলে? কে রে? দেখো আমি কাকে নিয়ে এসেছি। এটা তোমাদের বৌমা, আমি বিয়ে করেছি আগে। এটা বোমা? হ্যাঁ। বাবারে, এটা আর বোমা নাকি? না না না, এটা হবে না বোমা। কি হলো? ড্রেসের কোনো ঢং নাই, বিদেশিকে নিয়ে চলে আলি একবারে। এটা পড়াশোনার গুণ। পড়াশোনা করতে পাঠালি আর কি নিয়ে চলে আলি? পাঠালি একটা ভালো জায়গায় তুমি করে পড়াশোনা কর, একটা চাকরি বাকরি ইয়া করবি। আর এটা কি? কিনে কি ওরা নিয়ে চলে বড় লোক আলি? বটে, ওদের বাবার কোম্পানিতে আমার কাজ দিয়েছে। বড় লোক হলে তো কি হলো? আর তোর জন্য যে ছোট থেকে এই বর্ষাকে ইয়ে করে রেখেছি আমি কি বোমা করবো? করে। 70,000 টাকা বেতনে কাজ পাইছি, ওর বাবার ফ্যাক্টরিতে কাজে দিবাই দিয়েছে আমাকে। না না, আমার এমন বোমা দরকার নেই। দরকার না থাকলে কি হবে, আমি নিয়ে আসছি। হ্যাঁ গো, তোমার মা বাবা কেমন? আমরা এসে যে চেয়ার টেয়ার কিছু দিচ্ছে না। কোথায় অত দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম, অত দূর অত হেঁটে হেঁটে এলাম, আমার পা গুলো ব্যথা করছে। নাই, আমাদের খাইট আছে। দাঁড়া আমি খাটতে নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়ায় থাকো। দেখা এই দে, কেমন দে, দে। নিয়ে দেবো। না বসে এখানে খাটতে। এটা বসবো আমি? হ্যাঁ এটা আমার, এটাই বসে এটাই ঘুমায়। ছি, এটাই কেউ বসে? আমি এটাই বসবো না। আমি ছোট থেকে এটাতেই মানুষ হয়েছি। এরকম বউ নিয়ে আলিস তুই? হ্যাঁ, তোর এইটা লেখাপড়ার গুণ। কি করবো বাবা? এরকম করলে হবে? কি করবো মা? কাল দিন তো বোর্ডে বুঝে এলে ঠ্যাংটা টিপে তো আমার ঠ্যাংটা তো তুই টিপে দিবি না। বিদেশে মেয়ে নিয়ে চলে আলি, এবার পাড়া ইয়ে তো কি করে মুখ দেখাবো পাড়ার লোককে? ছি থু থু করবে আমাদেরকে। এটা লেখাপড়ার গুণ তো। কত আশা কত ভরসা ভালো ছিল। ভরসা কর। হ্যাঁ, আর দেখ কেমন নিয়ে আলি, দেখ না এইগুলা ড্রেস। পাড়ার লোক ভালো বলবে মা তোমাকে, হ্যাঁ। বলে কত সুন্দর একটা মেম সাহেবের মতো বউ নিয়ে এসছে। তোমার আরে, ভালো তুই এটা বলবে, শিখে আছিস? হ্যাঁ, ভালো এটা বলবে, ভালো ওকে বলবে আমরা না। কত ইয়া করি, ভালোবাসি। তবে আর কত ওইরকম ইয়ে জায়গায় করতে ভর্তি পাঠালি করি, যে কত কষ্ট লেখাপড়া করে। কত কষ্ট করে। একটু ভাব না, এটা। ঘরে জমি জায়গা শুদ্ধ তারপরে বিক্রি আবার দিবি। বর্ষার সঙ্গে ইয়া করে রেখেছি। তবে এই দেখো, আমার এত জ্ঞান জ্ঞান ভালো লাগছে না, আমার তোমার টায়ার্ড লাগছে। আমাকে একটু ঘুমাবার ব্যবস্থা করে দাও তো, আমার খুব ঘুম পাচ্ছে। বর্ষা মেয়েটা লক্ষ্মী মেয়ে, ওর মতন মেয়ে পাবিস কোথায়? যা বইয়ের ঠ্যাং টিপে দে। তুমি আমার ঘুমাবার ব্যবস্থা করবে কি? আমার ঘুম পাচ্ছে, তুমি আমার ঘুমাবার ব্যবস্থা করে দিবে কি? চলো চলো ঘর দিয়ে চলো, শুভ চলো। হাসি পাচ্ছে আরো। বলো না এবার কি করে মুখ দেখাবো বিশুকে? কি করবে এবার দেখো? মাথাটা কি আবার করলো? হেড করে দিল। করে দিল। জমি জায়গা আলা তো সব বিক্রি করে দিলে ছেলের জন্য। লা দেখো ছেলে আজ কি গুণটা দেখালো। আমার বলেছিলাম মাথাটা যে পাঠাবো না তখন বলছে ভালো লেখাপড়া করবে, চাকরি নকরি করবে। দেখো কেমন চাকরি নকরি করবে। আমি আর কি মাথাটা তো দিল, লোকের কাছে মুখটা কি করে দেখাবো এবারে? লোকে ঠুকবে, থুতু করবে, বলবে তার কি কি করলো বলবে। আর কোনো জিনিসগুলো নাই। কোথায় গেলে? সোমনাথ দোকান ওয়াক দিয়েছিল, তুমি আনতে পাঠাও। তুমি এই জানো ওয়া কাজ আমি পাঠাবো পাচ্ছি না, তুমি যাও না, যাও না, আমার কাছে। কটা এ বেটা জিনিস যা। তুমি নিয়ে আসো। যাও। বৌদি কোথায় গেলে? বলো একটা কথা শুনলে? কি কথা? মিঠুনের বেটা নিয়ে আলে বউ, বিদেশি মেয়ে একটা। এ বাবা, হ্যাঁ, তো বড় তো নাচতে ছিলে, মিঠুনের ঘরে বিটির বিয়া দিব। যাও এবারে দিবে, যাও বউ নিয়ে আলো, যাও দেখবে। এটা কেমন কাণ্ড হইলো? এ বাপ, এটা কি শুনছি? এই কি কাণ্ড হইলো বাবা? ওটা পাড়ায় গোটা আমার মাথাটা ধুবান দিল না একদম। কাঁদছো কেন বাবা? মন খারাপ না মা, তুই বুঝবি না। বল, আমার ছোটবেলাকার এটা কি বন্ধু। কাজ করলো এরকম? ছি 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 ছি। এবার আমার ছেলেটাকে কে বিয়া দিবে বাবা? তোর ওইটা হইলে আমার গায়ে মুখ আমার দেখাবো কি করে? ছেলেটাকে এবার কোথায় বিয়া দিব আমি? ছেলেটাকে নিয়ে এটা কি কাণ্ড হইলো বাবা? আরে, কে বিয়া করবে? চল চলো আমাদের ঘর যাবো। চল চল। না মা, তুই বুঝিস না। যা মিঠুনের ঘর যাবো। আরে গোটা পাড়ার নাম ডুবান দিল। আমিও যাই দেখি কি হলো আবার, কে জানে। দেখলি কি হলো? ঠিক হয়েছে, ভালো হয়েছে। বড় মিঠুনের বেটার সঙ্গে বিয়া দিবে, দেখ বিয়া এবারে ভালো করে।
ওটা হয়ে গেছে। চ মিঠুনের ঘর, আজ আমার গোটা গায়ের নামটা ডুবাই দিল। চল আগে দেখিব, আর ঘর যাব, কোনো শুনবার নাই। মিঠুন, আমি কোনো শুনবো না, আমার নাক ডুবাই দিয়েছি। মিঠুন কি হয়েছে? এদিকে আয়। আর কি করলি আমার সম্মানটা? বুঝিয়ে কত বলো। বলছিস? আরে কি বলবো রে, কি তোদের বলবো? এক জল খেলা জল খাবো না, তোর ঘরে কিচ্ছু করবো না। আজ আমার গোটা পাড়ার নাম ডুবাই দিলিস তোরা, আমি গায়ে মুখ দেখাতে পাচ্ছি না। তো বুঝছি, তো দেখছো না কি আর করলো কি ছেলেটা, করবো? ওটা তো আমাদেরও মাথা হেড হয়ে গেছে। তোমার কি আরে এখন বাবা, ছেলে আর বাপ বটে, আমরা মিয়ার বাবা, আমাদের কি অবস্থা হয়েছে? সে তো ছেলে আর বাপ বটিয়ে, কিন্তু এই তো দেখছো না, আজ মিয়াটা আমার কি হবে? কে করবে কি বিয়া? ওটাই তো কি করলো, ওটাই সব কি আর ভুলে করবে? বলো, এবার কারো কাছে আর মুখও তো দেখাতে পারবো না। পাঠাচ্ছি। তুই আমরা বন্ধুর নামে কলঙ্ক। বল আমার মাটা কি করবে আবার? চুপ করো কে করবে কি বিয়া? চুপ কর, চুপ কর, চুপ কর। মনে হয় নাই অমনি বিটির বাপ বটি আমরা। সেটা তো সে তো বুঝতে পারছি। বুঝছি। এবারে ইয়াকে আমরা কি করবো? তোমরা ব্যবস্থা করো, আর জীবনটা তো বেকার হয়ে গেল। কে বিয়া করবে? আমার তো মনে ছিল, তো দেখিলে না কি করলো ছেলেটা, কি করবো? ঠিকই বলছে, বলো। এত গায়ের নাম করা মিঠুন। হ্যাঁ, এগুলো ইয়াকে কে বিয়া করবে বল? হ্যাঁ, তোরা ছেলেকে বাইরে পাঠা দিবি তো ছেলে পড়তে। ভুল করেছে, বিটি ছেলেটা তো ভবিষ্যৎটা চলে গেল। হাতের বেটা, ক্ষমা মাগে গেছে। আর বলারও কিছু নাই। ক্ষমা মাংলে আসবে কে? নাকটা আমার করবে? কাটাইলো যেটা, হলো নাই নাকটা আমার বলুক পুরো পাইছ, কাটাইলো। গায়ের লোকে বলুক সবাই না, তো এটা ভালো কাজ হলো নাই। যে মিঠুন ব্যাপারটা ঠিক করলো না ভুল করলো। গোটা গাতারাই বদনাম হয়ে গেল। সে তো ভুল করিয়েছে। ভুল করেছে, কি করবে বলো? কি করবে মা? ভুল করেছে তো কি করবে? আমার তো পুরা মন ছিল, বলো তো ছেলে ভুল করলে তো কি করবো বলো? কি বলবো আমি আর? আমার নাকটা কাটা। আমরা মাফি মাগে গেছি তোমাদের কাছে, আর কি বলো? ছেলে দোষ করেছে তো। বিশু, উঠ 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 উঠ। কি বলবো কি বল? করবি বল? বেটা আবার যোগ্যই লই, ইয়ার যোগ্যই লই। চ চ, ওর দিকে চ। এর মতো লক্ষ্মী মেয়ে তো আমার চাকর দিকে পিছে হইলো। দেখলি মেয়েটা আলিও আসে নিয়ে কি ফুসুর ফাসাল করলে ঘর দিকে লেগে ঢুকালিও। যা এবারে যে পারবি কর, যা আমাদের আর কি বোঝটা পাতি পালেই নেই আর কি তো। ও গড, এখানে তো নেটওয়ার্কই চলছে না। কোন গায়ে ভূতের জায়গায় চলে এলাম? কোথায় কলকাতা আর কোথায় এই ভূত জায়গাটা? হ্যাঁ, আসলে ফ্যানটা তো হাওয়া নাই। উফ, কি করছো গো? কি হলো? আর এই বউ হয়ে তো আসিস, বইয়ের মতন থাকতে হবে, এগুলার পরা চলবে নাই। আমি এরকম ড্রেসই পরি। না চলবে নাই, তোমাকে এখানে থাকতে গেলে শাড়ি পরতে হবে। এই শাড়িটা পরো। আমি শাড়ি টাড়ি পরবো না। পরবে নাই মানে এইগুলা পরা চলবে না? দেখো না এইগুলা হাঁটু মাটু দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে? এগুলো ফ্যাশন, আমাদের Fashion? এখানে সবাই এরকমই পরে। এইটা পরতে হবে, আর মাথায় ঘুঙট নিতে হবে, এরকম করে মাথাটা এরকম নিতে হবে। পরে ফেলে। হাত তো পাগল হয়ে গেছো। না আমি এসব পাগল না, এটা পরো। ওই বেটাটা বেশি বটে, বেটাটাকে যাচ্ছি এখন দিচ্ছি। আর এ দেখেছো শাখা পলা এগুলা পরতে হবে, এগুলা এগুলা পরতে হবে। এগুলো আমি পরি না। পরে নাই দেখছি, ওই বেটাটাকে দেখছি পড়ছে না। অমনি করলে হবে? ওই বেটাটাকে দিচ্ছি, তারপরে দেখছি পড়ছে না। আলা এটা পড়ো, আমি যেমন দেখি দাঁড়া ওয়াকে দেখছি, কোথা গেল? আমিও ওকে দেখছি। লিল্টু, লিল্টু, কি হলো কি হলো? কি বলো? তোমার মা আমাকে এই শাড়িটা দিয়ে গেল, বলছে এই শাড়িটা পরতে, এবার তুমি বলছো করো। এই মা, তুমি এসব শাড়ি কি পরো? তুমি তো এরকম শাড়ি পরতেই পারবে না কোনোদিনও। সেটা তোমার মাকে বুঝাবে যাও। আর কি বলছে চুড়ি পরতে, শাঁখা পরতে, এসব আমাদের হবে না, এটা বলে দিবে। না, এই হাতটা মানাবে না তোমার চুড়ি শাখা। মা কিছু জানেই নেই। দেখো বাবু, আমার আর ভালো লাগছে না, আমার এবার বিরক্ত লাগছে, আমি বোরিং হচ্ছি, এখানে নেটওয়ার্কও চলছে না। তুমি কলকাতা কবে যাবে বলো? দাঁড়াও, অমনি করলে হয় বলে? আমি অতদিন বাদে আমার ঘর এলো, আমাকে একটু ঘরে কদিন থাকতে একটু সময় দাও, যাবোই তো কলকাতা। তাহলে তুমি আমাকে রিজার্ভেশন করে দাও, আমাকে চাপিয়ে দাও ট্রেনে, আমি চলে যাবো, তারপর তুমি যখন ইচ্ছা আসবে। ঠিক আছে, দাও ফোনটা, দাও দেখি। কোথায় রাখলে ফোনটা? মানে তুমি চাইছো আমি একাই চলে যাই? না রে বাবা, আমিও যাবো তো, দুটো রিজার্ভেশন করতে হবে তো। তো জলদি করে বলো, আর তোমার মা বাবাকেও বলো, ঠিক আছে, আমাকে যেন ফোন কোনো দাও। রকম বিরক্ত না করে। আমি যেমন আছি তেমন, যখন এসেছি দুদিন, আমি ভালো করে থাকবো, নাহলে ও বিরক্ত যেমন না করে আমাকে। শোনো, এখানে নেট পাওয়া যাচ্ছে না, আমি একটু কুল্লুর মুড়ার যাচ্ছি, ওখানে নেট পাবো, দুটো রিজার্ভেশন করে নিচ্ছি। শালা আমার উপর রাগ দেখাইছে। নেটও না এখানে। দাঁড়া দাঁড়া, কি হলো?
বউটাকে শাড়ি টাড়ি দিয়ে এসেছি, পড়লো না নাই। আর এই যে শাখা টাকা পড়তে হবে, আর মাথায় যেমন ঘুমটা নিতে হবে, ওটা বলে দিবি বউটাকে। ওগুলা নাই পরিবেশ মা, না ও করবে কোনো না গায়ের তাহলে কথা, ও এখানে বেরো থাকতেও দিব না তাহলে। অমনি না করলে তো লোকে কি বলবে? আনিয়েছে যা হয়েছে হয়েছে, মাই নিয়েছে, এবার কি এবারে অমনি ঘুরে বলবে নাকি? পাতা দেখায় অমনি হবে নাই, থাকতে গেলে মাথায় ঘুম নিয়ে ঘুরতে হবে। কদিন বলে গেলে দিবি। বুঝিয়ে যাবে টাউনের ঘটনা বিটছে। আর নাই তো আমি বের করে দিব, বলে দিছি বেটা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি এখন টাওয়ারে নাই, আমি মোটরসাইকেল ঘুরে আসছি। কি বাবা রে, এই বাবা রে, এরা কোথায় চলল? বান যাবে সিনাতে বান যাবে। তুই কি করবি? তো কে যাবে সঙ্গে আর? কে যাবে? লোকে কি বলবে? না তুমি চলো বাবু, আমার ভয় লাগে না বাবা। না, অমনি হয় না আমাদের এখানে, ধরো ধরো, এখানে অমনি হয় না। একা চান করতে হয়। না তুমি চলো। না মা যাবে তোমার সঙ্গে। দাঁড়াও, একজনকে দেখিয়ে দিছি, দাঁড়া মা ডাকে দিয়েছে কাকে? সামনের ঘরে। ঠিক আছে, মা ডাকে দিয়েছি কাকে, যাও। আমাদের বোর্ডের সাথে একটু চলো না, বান যাবে। হ্যাঁ চলো, যা একটু দাঁড়ান দিবে, যা। নতুন বউ এখন জানে না কোনো কিছু, আগায় কি করে ছেড়ে দিব। যাও তুমি চান করবে, যাও বানতাই। এই জলটা চান করবো? ছি, জলটা কি নোংরা, কত গন্ধ। আরে আমাদের গ্রামে এরকমই পাবে জল। আমি এই জলে চান করবো না, এই জলে চান করলে আমার গায়ে ইনফেকশন হয়ে যাবে। যা, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি ছিনিয়ে নিবে, যাও। আর ফাঁকা, কেউ কোথাও নাই, আমি ড্রেস ছাড়বো কি করে? আমাদের গ্রামে এরকমই পাবে। এরকম ফাঁকা জায়গায় ড্রেস ছাড়তে হবে? হ্যাঁ, আর এই নোংরা জলটা আমি চান করবো? এটা এমনি আমাদের এখানে এমনি জল আছে। ছি, এটা চান করলে আমার গায়ে ইনফেকশন হয়ে যাবে, আমি এটা চান করবো না। ছি, কি নোংরা আর ফাঁকা, এখানে আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমি করব না, আমি ঘর যাব। ছি, আমি কলকাতা চলে যাব। চলছেই না, এটা কি হলো? ওটা বাঁধ, ওখানে কেউ চান করে? হ্যাঁ, ড্রেনের জল ভর্তি, ওই জলটা চান করলে আমার গায়ে ইনফেকশন হয়ে যাবে। আমি চান করি নাই, আমাকে তুমি জলের ব্যবস্থা করে দাও। চলো, ওখানে আমরা সবাই সিনে, ছোটবেলা থেকে সিনেছি, কোনো ইনফেকশন হয় না আমার গায়ে, তোমারও হবে না। চলো চান করে না আসি। তো, আর ফাঁকা। কদিন থাকবে চান না করে? আমি জানি, তুমি কলকাতা চলো, তুমি এখনই কলকাতা চলো। দেখো, তোমাকে আমি কত ভালোবাসি, তার জন্য আমি- তোমাকে আমার ঘর নিয়ে এলো। তো তুমি আমিও কদিন ম্যানেজ তোমাকে করো, তুমি ভালোবাসি। কদিন ম্যানেজ করো, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখো বাবু, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কিন্তু আমি এখানে থাকতে পারছি না, আমার এখানে দমটা আটকে যাচ্ছে। তুমি কলকাতা চলো, আমি কলকাতা চান করবো। এমনি করতে নেই বাবু, শোনা দেখো, আর কটা দিন একটু ই করো, তাই তোমার সব ঠিক হয়ে না যাবে। আমি জানি, তুমি এখনই চলো, তুমি এখন যাবে কিনা বলো, নাহলে আমার কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এবার। ঠিক আছে চলো, তোমার জন্য এখানে থাকবো না, চলো মা বাবাকে বলে দেখি। যাও বলবে, যাও, এখানে কোনো ব্যবস্থা নাই, এখানে থাকো থাকো, আমি থাকবো না, আমি এক্ষুনি যাবো। বাবা, বলছিলাম যে তোমাকে একটা কথা বলছি, শোনো। বলছিলাম আমরা আর এখানে থাকবো না, তোমাদের বোমা এখানে থাকতে পারছে না, বাঁধে জল ভালো নাই বলছে, এখানে এসি নাই, তো আমরা কলকাতা যাচ্ছি। যা যা যা, তোরা চলে যা যা যা, আমার তো নাকটা ডুবালিস। হ্যাঁ, তোরা যা, চলে যা, আর তোরা থাকতে হবে, যা। চলো জলদি চলো। ঠিক আছে, আর থাকতে লাগে এখানে, চলো। বাবা ভুল দিলে থাকিন না, কোথায় আছি? আমরা চললি মা কলকাতায়। ও যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যা যা, দরকার নেই মন ছিল, ভালো হইলো, বিনা চুনের জগ ছাড়িল। যা 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 যা, ঠিক আছে যা, প্রণাম করতে হবে না, যা চলো। চলে যা, আমার দরকার নেই মন ছিল। শোন, হ্যাঁ ভালো হইলে গেল, হ্যাঁ বিনা চুনে জগ ছাড়িল। হ্যাঁ, চল বিশুর কাজ যাবে, চল। কি করতে? একটা ভালো ছেলে দেখেছি, বিশুর কাজ যাবে, চল। হ্যাঁ তো চলো চলো চলো, দেখি চলো চল। চলো চলো। হ্যাঁ, আছি এই। আছে। শোন, হ্যাঁ, আমি তোর মেয়ের একটা পাত্র দেখেছি। আচ্ছা বসে বসে বুঝলি? বসে নিয়ে বস। আমি ওই মেয়ের বাপ হয়ে আমি ওকে কন্যাদান করবো। তো তুই তো আগেও বলেছিলি, অমনি কি করলি আমার আমি পাড়ায় কি না করবি? সময় দিলি একদম। এইবারে দেখ না যে মিটুন এবারে কি করে। হ্যাঁ, এবারে গোটা পাড়ার লোক দেখবে, কি করলি? বুঝলি? আর ছেলে না, বউ ছেলেকে খেতে দিয়েছে, ওরাকে খেতে দিয়েছি। চলে গেছে ওরা। আমি মেয়ের বাপ হবো, আর কন্যাদান আমি নিজে করবো। তাহলে ঠিক হবে, আমার মেয়েটারও জীবনটা। আর তো উপায় নেই কোনো। হ্যাঁ হ্যাঁ, বাপি, আরে বাপি, হ্যাঁ এই চল। দেখো এটা হলো ছেলে, আমার ছেলের থেকে লাখা গুণে ভালো। এটা তো শ্বশুর আর এটা তো শাশুড়ি। দেখো দেখে লা ছেলে, বর্ষা ডাকে নিয়ে আসছি। হ্যাঁ ডেকে নে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দেখো দেখো,
ওই দেখো বর্ষা মা চলে আসবে। দেখো বাবা, এটা হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, দেখে এলা। দেখ মা, দেখ তোর পছন্দ আছে তো? দেখো, আমাদের পছন্দই পছন্দ। না, আমাদের পছন্দ আছে নাকি গো? আমাদের পছন্দই আছে। তোমার মা পছন্দ আছে? তাহলে ধুমধাম করে বিয়াটা দিবি। হ্যাঁ হ্যাঁ, এবার ধুমধাম করে একটা দিন করো, ভালো করে ধুমধাম করে সবাই মিলে করো। তবে মিঠুন, আজ তুই দেখান দিলি গোটা ঘাটার মতো দেখিল যে মিঠুন মিঠুনই বটে। বেশু, তুই আমার ছোট কার বন্ধু। আজ মিঠুন মিঠুনই বটে, মিঠুন নিজের কাজ দেখাইলো। আমার দমে ভালো লাগিছে। আজ গোটা গা দেখিবে, গোটা জমি জায়গা যত যা আছে সব বিক্রি হলেও বিয়া দেবো আমি। হ্যাঁ, আমার মেয়ে তোর মিয়া তো। হয়তো আজ আমাদের মিঠুন সুপার স্টার মিঠুন।